হ্যালো এভরিওয়ান, নেদারল্যান্ড থেকে আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নেদারল্যান্ডের ওয়েদার এখন এরকমই চলছে। ভাগ্য খুব ভালো থাকলে 2-1 দিন মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য সূর্যদেবের দেখা পাওয়া যাচ্ছে, আর তখন কি যে ভালো লাগে কি বলবো। এমনিতেই আমার আগাগোড়া গুন্ডমুখো আকাশ একদমই ভালো লাগে না, তার উপর এরকম যদি কন্টিনিউ চলে তাহলে মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। এই মাছটা হলো ডোরাডে। আজকে আমি এই মাছেরই একটু ঝোল রান্না করব। এই মাছগুলো নেদারল্যান্ডের লোকাল মাছ। নেদারল্যান্ডে আসার পর থেকে কেবল স্যামন, পাঙ্গাস আর চিংড়ি, এই 3টি মাছই আমরা সুপার মার্কেট থেকে কিনে খেতাম। মাঝে মধ্যে এশিয়ান দোকান থেকে দেশি মাছও কিনে আনতাম, তবে ওগুলো না বড্ড দাম আর বরফ দেওয়া মাছ। তাই ইদানিং আমরা ঠিক করেছি যে এখানকার লোকাল মাছগুলোই আমরা খাবো। তাই ইদানিং আমরা মাস্ট্রিচের ফ্রাইডে মার্কেট থেকে লোকাল এই ফ্রেশ মাছগুলো কিনে এনে খাওয়া শুরু করেছি। এখানে জানেন তো অনেক বাঙালিরা থাকে এবং বহুদিন থেকে ওরাই বলল এগুলো এনে খেতে। আমরা যেরকম ঘরে মাছ রান্না করে খাই এগুলো ওভাবেই রান্না করছি এখন আমি। ইদানিং আবার এই ওয়েদারের জন্য আমার বেশ ঠান্ডা লেগেছে, গলা টলার অবস্থা তো ভীষণই খারাপ। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নেবার পর ওই তেলে বড়িগুলো ভেজে নিয়েছি। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ। যেরকম আমরা মাছ রান্না করি এগুলো সেভাবে রান্না করি এখন আমি। জানেন তো সেদিন ফ্রাইডে মার্কেটে আমাদের দেশে সরপুঁটি মাছও দেখেছি, তবে ঠিক সরপুঁটি নয়, ওই জাতেরই আর কি। ওটা হলো এখানকার গার্ডেন ফিশ, সরপুঁটিরই জাতের মাছ। এই মাছগুলো আবার সুপার মার্কেটে পাওয়া যায় না, একমাত্র ফ্রাইডে মার্কেটেই এগুলো বিক্রি হয়। মশলা কষানো হয়ে যাওয়ার পর আলু আর ঝোলটা একটু ফুটলে আমি বড়ি আর মাছগুলোর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। দেশ থেকে এখানে এসেছি দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেল। এতদিন তো ভালোই কাটছিল আমাদের, শুধু ওই দিনের আলো 10টা-11টা অবধি থাকতো বলে একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম। এখন তো আবার উল্টোটা শুরু হয়ে গেল, দিনের আলো একেবারে কমে যাচ্ছে। সকাল 7:45-8টার আগে সূর্যই তো উঠছে না এখন, সারাক্ষণ মেঘলা আকাশ। আমার ব্যালকানিতে লঙ্কা গাছগুলো যে লাগিয়েছিলাম ওগুলো এখনও টিকে আছে। এই ওয়েদারের জন্য এখন জল কম কম করে দিই, আজ একটু দেব, তাই চাল ধোয়া জলটা এটার মধ্যে সংগ্রহ করে নিচ্ছি। পরে জলটা একটু ঠান্ডা হয়ে গেলে গাছের গোড়ায় দিয়ে দেব। বাইরের বড় গাছগুলির মতো এই লঙ্কা গাছের পাতাও দেখেছেন কেমন হলুদ হয়ে গেছে। কদিন বাদে এরাও ঝরে পড়বে মনে হয়। তবে দেখেছেন তো এখনও বেশ ফুল আসছে কিন্তু। তাই ভাবছি এই সপ্তাহের শেষে গাছগুলো ভেতরে নিয়ে আসব, যদি আরও কদিন ওরা আমার যত্নে আর সহচর্যে বেঁচে থাকে আর কি।